আমরা চিন্তা করি বয়স হলে পরে আমরা ধর্মকর্ম করব, তখন আমরা জানবো। বয়স হলে পরে চোখে আমরা দেখি না, দাঁত যায় পড়ে, শরীরে শক্তি নাই, তখন আপনি কি ধর্মকর্ম করবেন? তখন তো আপনার এমনিতেই হচ্ছে কি সারা জীবনে যা করে আসছেন সেটাকে স্মৃতিচারণ করার সময়, তখন তো আপনার ধর্মকর্ম নতুন করে শেখার কিছু না। ধর্মকর্ম কারা করবে? যুবক বয়স থেকে যারা আছে, শিশুকাল থেকে শুরু হবে, যুবক বয়সে সেটাকে তারা কি করবে? নিজের জীবনে প্রয়োগ করবে। যখন তারা গৃহস্থতে যাবে সেই জিনিসগুলো নিজের সন্তানদের মধ্যে শিখিয়ে দিবে। আর যখন তারা বানপ্রস্থ আশ্রমে যাবে তখন কি করবে? তারা ওই যে যুবক বয়সে যে ধর্মশিক্ষাগুলি করেছে সেটাকে আবার তারা মেমোরাইজ করবে, সেটাকে আবার তারা প্র্যাকটিস করবে। আর সন্ন্যাস আশ্রমে কি, যে আমি আমার সারা জীবনে যত ধর্মকর্ম করেছি, যত অভিজ্ঞতা অর্জন করেছি, এই দিয়ে আমি জগতের সবার উপকার করব। সন্ন্যাস মানে কিন্তু এটা না যে আমি মানে সংসার ত্যাগ করে বনে জঙ্গলে পড়ে থাকবো, মানুষের সাথে আমার কোনো সম্পর্ক নেই। এটা কোনো আদর্শ সন্ন্যাসী না, এটা হচ্ছে সৎ যোগনাশী। যত সৎকর্ম আছে তারা এটা নাশ করে। সন্ন্যাসীর কর্তব্য কর্ম হচ্ছে তারা যেন কি করে? সংসারের উপকার করে। এটাই সন্ন্যাসীর মুখ্য ধর্ম, মুখ্য কর্ম।